দীপাঞ্জনদের কাছে যাই। দীপাঞ্জন, যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে এর আগে আমরা এখানে বুলডোজার দাওয়াই, একাধিক নেতাকে এখানে বুলডোজার দাওয়াইয়ের কথা বলতে শুনেছি উত্তরপ্রদেশের রেফারেন্স টেনে, তা নিয়ে নানান বিতর্কের জলও গড়িয়েছে। অতি সম্প্রতি অমিত শাহ তিনি বালুরঘাটে এসে এই উল্টো করে ঝোলানোর দাওয়াই দিয়েছিলেন ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকে আরও একবার তার গলায় উল্টো করে ঝোলানোর দাওয়াই। যোগী আদিত্যনাথ একই দিনে তার গলাতেও উল্টো করে ঝোলানোর দাওয়াই। উল্টো করে ঝোলানোর দাওয়াই কি? যেমন সপ্তর্ষি বলছে যে সিআরপিসিতে উল্টো করে ঝোলানোর কোনো প্রভিশন রয়েছে বলে তো জানা নেই। না দেখো, ব্যাপারটা হচ্ছে যে দমদম দাওয়াই বলেও তো কোনো সিআরপিসিতে কোনো প্রভিশন নেই, কিন্তু বাংলার ইতিহাসে দমদম দাওয়াই কিন্তু একটা বিখ্যাত ব্যাপার ছিল। আমি স্পেসিফিক এই কথাটা আসি, দেখো এটা আমার মনে হয় যেহেতু আমরা বাংলা ভাষী বা বাংলার মানুষ, আমাদের হিন্দি জ্ঞানটা একটু কম, আর আমি যেহেতু 35 বছর বাংলার বাইরে, একটু হিন্দিটা বেশি। হিন্দিতে কিন্তু এটা একটা খুব, যেটা মুহাবরা বলে, যেটা আমরা বাংলা প্রবাদ বা চলতি কথন, খুব এটা খুব স্বাভাবিক ভাবে সে উল্টা লটকা দেনা। এই উল্টা লটকা দেনা এটা একটা হিন্দি প্রবাদ, যার মানে হচ্ছে যে চরম শাস্তি এন্ড ইমিডিয়েট শাস্তি, উল্টা লটকা দেনা। সেটাকে আক্ষরিক অর্থে না নেওয়াটা বেটার। মানে যেরকম বাংলায় রয়েছে পিঠের চামড়া তোলা, এক্স্যাক্ট, পিঠের চামড়া তুলে দেওয়া। আক্ষরিক অর্থে চামড়া তোলা হচ্ছে না, কিন্তু পিঠের চামড়া তোলা। ওকে। এবং দ্বিতীয় ব্যাপার দেখো, যোগী আদিত্যনাথ অথবা অমিত শাহ এরা কিন্তু এন্ড অফ দ্য ডে রাজনৈতিক নেতা। ওখানে কিন্তু কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়তো আসেনি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে যদি এই কথাটা বলতেন উল্টা লটকা দুঙ্গা, তাহলে এই নিয়ে আলোচনা হতে পারে। একজন রাজনৈতিক নেতা যখন মঞ্চে যাচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের নেতাই হোক না কেন, তারা অনেক কিছু ব্যবহার করেন বেসিক্যালি নিজেদের কর্মী সমর্থকদের আরেকটু মোটিভেট করার জন্য, হাই স্পিরিটে নিয়ে যাওয়ার জন্য, যে এতদিন ধরে কিছু হচ্ছে না, আমরা করব, আমরা কঠিনতম শাস্তি দেব। এই জন্য ওই হিন্দি প্রবাদটা ইউজ হয়ে যায় যে উল্টা লটকা দেয় না। আমি এটার কোনো ভ্যালু দেখছি না, কারণ এটা রাজনৈতিক নেতারা মঞ্চে দাঁড়িয়ে সামনে যখন প্রচুর জনগণ হয় ইলেকশনের সময়, এগুলো বলেন জনগণ নিজেদের সমর্থকদের উত্তেজিত করার জন্য, মোটিভেট করার জন্য। আমি এটাকে ব্যক্তিগতভাবে কোন রকম ইম্পর্টেন্স, আমি আসবো দীপাঞ্জন, শুভ ময়দার কাছে আসি। শুভ ময়দা, দেখুন, এই যে নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা তাদের যখন বক্তব্য রাখতে যাচ্ছেন, তখন তাদের কাছে খুব তাড়াতাড়ি যে ফলটা তারা চেষ্টা করছেন সেটা হচ্ছে যে কতটা ভোট বাড়াতে পারি, এবং এর জন্যে তারা কতটা কথা বলতে পারেন, কতটা কথা বলতে পারেন না, তার জন্যে আমাদের যে ডেমোক্রেসি আছে আর কি, তার কিছু, এবং আইনি যে ব্যবস্থা যাকে বলা হয় ইলেকটোরাল লিটারেসি, এই ইলেকটোরাল লিটারেসি নিয়ে বেশ কিছু ডকুমেন্ট আছে। সমস্যা আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোটের ওপর বেশ বড় বড় রাজনৈতিক নেতারা সম্ভবত ইলেকটোরাল লিটারেসির ডকুমেন্টগুলো পড়ছেন না। তারা নমিনেশনটা ফাইল করে দিচ্ছেন এবং তারপর স্বভাবতই যেখানে যে ধরনের কথা বলার বলছেন যাতে তাদের ভোট বাড়তে পারে। উনি যে কথাটা বলেছেন, আমাদের যে ডকুমেন্টগুলো আছে ইলেকটোরাল লিটারেসির, তাতে এই কথা বলা যায় না। কিন্তু একই রকম ভাবে দীপাঞ্জন দা যে কথাটা বললেন খুব যুক্তিপূর্ণ, যে বিভিন্ন লোক এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের, তারা যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় কথা অনেকটা এটা একই রকম। অর্থাৎ মানুষজন মনে করছেন এটা হলে ভোট বাড়বে, অর্থাৎ রুটি কাপড়া মোকানে ভোট বাড়বে না, বিজলি সড়ক পানিতে ভোট বাড়বে না, শিক্ষা স্বাস্থ্যতে ভোট বাড়বে না, কিন্তু গদ্দার বললে, উল্টো করে ঝুলিয়ে দিলে, বিভিন্ন 1, 2, 3, 4 অক্ষরের অদ্ভুত অদ্ভুত শব্দ বললে, যেগুলো সাধারণভাবে বলার কথা নয়, তাতে ভোট বাড়বে বলে মনে করছেন। এটা গেল 1। 2 যেটা হচ্ছে, যেটা সমস্যা, সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হিংসা থাকলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার প্রকোপ প্রচন্ড বেশি। এটা ইতিহাসটা আমরা সকলেই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, তাতে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা তো ঘর পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলে ডরাই। এখনো অবধি মারপিট ধস্তাধস্তি হয়েছে, কিন্তু মোটামুটি একটা নির্বাচন হচ্ছে যাতে সেভাবে মানুষ মারা যাওয়ার খবর নেই, আহত হওয়ার খবর নেই। সুতরাং আমাদের তো আবেদন করা ছাড়া, এবং রাজনৈতিক বিশ্লেষকরা, আমি তো বারবারই বলি, মৃত সৈনিক, তাদের কথা তো কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের শোনার কথা নয়। থাকলে এখানে যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা আপনাদের দলের নেতাদের সঙ্গে, আপনাদের যোগাযোগ করার সুযোগ খুবই কম, আপনাদের কথা আপনাদের নেতা নেত্রীরা শোনেন না, কিন্তু তাদের বলার চেষ্টা করুন
পশ্চিমবঙ্গটাকে শান্ত রাখতে, পশ্চিমবঙ্গের ভালোর জন্য কিন্তু এই একটা কথাও হচ্ছে না। আগামী দিনে পশ্চিমবঙ্গ কিভাবে এগিয়ে যাবে তাই নিয়ে একটা কথাও আপনারা বলছেন না। আপনাদের মূল বিষয়টা দাঁড়াচ্ছে তৃণমূল বনাম বিজেপি, একে অপরের নামে খারাপ কথা বলা। আপনাদের ভালো কথাগুলো একটু যদি বলার চেষ্টা করেন, উল্টে টাঙিয়ে দিলেই যদি নির্বাচনে জিতে যাওয়া যেত, তাহলেই পৃথিবীর ইতিহাসে অনেকেই যারা উল্টে টাঙিয়ে দিয়ে নির্বাচনে জিতেছেন পরবর্তীকালে তাদের কিন্তু ইতিহাস খুব একটা ভালো নামে তাদের লিখে রাখেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।